উত্তাল সমুদ্রের মাঝে যখন বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে, তখন মনে হয় যেন প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। আর সেই ঢেউয়ের মধ্যে দিয়ে যখন কোনো জাহাজকে এগিয়ে যেতে হয়, তখন মনে হয় এই জাহাজগুলো কিভাবে এত বড় ঢেউয়ের মোকাবেলা করে। ধরেন আপনি মাঝ সমুদ্রে একটি বিশাল জাহাজে আছেন, হঠাৎ করে চারপাশে ঘন কালো মেঘ ঢেকে যায়, দিগন্তজোড়া বিশাল ঢেউ আপনার দিকে ধেয়ে আসছে। ঢেউটা ছিল প্রায় 40 মিটার উঁচু, মানে একটা 13 তলা বিল্ডিংয়ের সমান। কিন্তু আপনি কেবল দাঁড়িয়ে ভাবছেন, এই ঢেউ যদি জাহাজে আঘাত করে তাহলে কি সব শেষ হবে? কিন্তু অবাক করার বিষয় হলো, এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতেও আধুনিক জাহাজগুলো ভেসে থাকে বা টিকে যায়। এখন প্রশ্ন হলো কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানব উত্তাল সমুদ্রের সেই দানবীয় ঢেউয়ের বিরুদ্ধে আধুনিক জাহাজগুলো কিভাবে যুদ্ধ করে বেঁচে থাকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এমন কিছু তথ্য থাকবে যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। সমুদ্রের ঢেউ শুধু পানি নয়, এটা প্রকৃতির রাগ ও ক্ষোভের প্রকাশ। যখন ঝড় হয়, বিশেষ করে টর্নেডো বা সাইক্লোন, তখন বাতাসের গতি এত বেশি হয় যে একসাথে বিশাল ঢেউ উঠে যায়। একে বলে স্টর্ম সার্জ। সমুদ্রের নিচে ভূমিকম্প হলে বা হঠাৎ ভূমিক্ষয় হলে তা বিশাল পরিমাণ পানি সরিয়ে দেয়। এতে করে তৈরি হয় সুনামি বা রগ ওয়েভ। এমন এক ধরনের বিশাল আকস্মিক ঢেউ যা আগে থেকে আন্দাজ করা খুব কঠিন। এই রগ ওয়েভ এর উচ্চতা প্রায় 30 থেকে 40 মিটার পর্যন্ত হয়। এই ঢেউ হঠাৎ করেই নিরিবিলি সমুদ্রেও দেখা দিতে পারে। আর এই ঢেউয়ের গতি এত বেশি হয় যে সাধারণ জাহাজগুলো খুব নিমিষেই উল্টে যেতে পারে। এখন প্রশ্ন, এত বড় কার্গো শিপ বা ক্রুজ জাহাজগুলো কিভাবে এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকে? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক জাহাজের বৈজ্ঞানিক নকশা ও কাঠামোতে। জাহাজের হাল ডিজাইন। জাহাজের নিচের অংশ অর্থাৎ হাল এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেটি পানিতে ভারসাম্য রেখে চলতে পারে। এটি ঢেউয়ের চাপ কাটাতে সাহায্য করে। আরও রয়েছে ব্লাস্ট ট্যাঙ্ক। এটি জাহাজের ভিতরে থাকা বড় ট্যাঙ্ক, যেখানে পানি রাখা হয়। যদি ঢেউ আসে বা ভারসাম্য নষ্ট হয়, তখন এই ট্যাঙ্কে পানি ভরে বা ফেলে দিয়ে জাহাজের ভারসাম্য ফিরিয়ে আনা হয়। ওয়েভ অ্যাঙ্গেল স্ট্র্যাটেজি। জাহাজের ঢেউ যদি সামনের দিক থেকে আসে, জাহাজ সেটিকে কাটিয়ে তোলার একটা প্রক্রিয়া। কিন্তু পাশ থেকে ঢেউ এলে জাহাজ দুলতে থাকে বা উল্টে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই ক্যাপ্টেন চেষ্টা করেন ঢেউয়ের দিকে সোজা করে জাহাজ চালাতে। আর এটি মূলত ওয়েভ অ্যাঙ্গেল স্ট্র্যাটেজি। এই পদ্ধতিগুলোর মাধ্যমে জাহাজ নিজেদের বাঁচিয়ে রাখে উত্তাল সমুদ্রের মুখোমুখি হয়ে। একটা বড় জাহাজ শুধু লোহার খাঁচা না, এটা একটা চলন্ত কম্পিউটার ঘেরা কেল্লা। জাহাজে থাকে অত্যাধুনিক রাডার, স্যাটেলাইট, সোনার ও ওয়েভ ডিটেকশন সেন্সর। এই প্রযুক্তিগুলোর মাধ্যমে সমুদ্রের ঢেউয়ের গতি, উচ্চতা ও দিক সম্পর্কে আগে থেকেই তথ্য দিয়ে দেয়। যদি দেখা যায় সামনে বড় ঝড় আসছে বা ঢেউ ভয়ঙ্কর হচ্ছে, তাহলে ক্যাপ্টেন জাহাজের রুট ঘুরিয়ে ফেলেন। এভাবেই বড় জাহাজ বিপদ থেকে নিজেকে বাঁচায়। অনেক সময় ঢেউ এগিয়ে যাওয়া সম্ভব না হলে ক্যাপ্টেনরা রাইডিং দ্য ওয়েভ এই কৌশল নেন। এই পদ্ধতিতে জাহাজকে ঢেউয়ের চূড়ায় উঠিয়ে তারপর ঢেউয়ের ঢাল বেয়ে নিচে নামানো হয়। এতে জাহাজের ভারসাম্য ঠিক থাকে এবং ঢেউয়ের ধাক্কা সরাসরি না লেগে তা স্লাইড হয়ে যায়। এই কৌশল অনেক অভিজ্ঞতা ও বিচক্ষণতা দাবি করে। 2001 সালে একটি যাত্রীবাহী জাহাজ উত্তর আটলান্টিকে হঠাৎ 30 মিটার ঢেউয়ের মুখে পড়েন, কিন্তু আধুনিক সেন্সর ও হাল ডিজাইনের কারণে জাহাজটি ভয়ানক ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাই আগামী দিনগুলোতে জাহাজগুলোর আরও স্মার্ট হচ্ছে। নতুন প্রযুক্তি যেমন এআই বেসড ওয়েভ প্রেডিকশন, সেলফ স্টেবিলাইজিং ব্লাস্ট সিস্টেম, অটোনোমাস শিপ, যেগুলো নিজেরাই ঢেউ বুঝে চালাতে পারবে। এর মানে ভবিষ্যতে সমুদ্র যতই ভয়ঙ্কর হোক, মানুষ আরও সুরক্ষিত থাকবে। সমুদ্র শান্ত হলেও তার মনোজগৎ ঝড়ের মতো। প্রতিটি ঢেউ এক একটা পরীক্ষা, আর প্রতিটি যাত্রা এক একটা যুদ্ধ। কিন্তু মানুষ তার সাহস, বুদ্ধি ও প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন সেই যুদ্ধ জয় করছে। আর এভাবেই আমরা পাড়ি দিচ্ছি দিগন্তের পর দিগন্ত। আপনারা দেখলেন উত্তাল সমুদ্রের রহস্য আর আধুনিক প্রযুক্তির এক অজানা জগৎ। এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল রহস্যপথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। আর এরপর কী সম্পর্কে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।
নতুন ভিডিও মিস না করতে। ধন্যবাদ। আমরা চলি রহস্যের পথে।